জয় শ্রী রাধে। সুরত বদ্ধনম স্বপন আসনম স্মরিত বেনুনা সুষ্ট চুম্বিতম ইতর রাগ বিস্মরণং নৃণাম বিতর বীর নমস্তে অধরমৃতম। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম কারুণ্য ঘন প্রেম ঘন স্বভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত তারণ পতিত উদ্ধারণ নাম প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল শ্রী শ্রীনিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার বিকাগিরিধারীর অহেতুকী করুণায় বঙ্গবসুন্ধরার বরিয়াস্থিত শ্রীমন্দির শ্রী অঙ্গনে ঋতুনাম কুসুমকার বসন্তের ফাল্গুনের কৃষ্ণপক্ষীয় তৃতীয় দিবসীয় সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতীয় ভক্তিযজ্ঞের যে পরম আয়োজন, সেই আয়োজনে আজ দ্বিতীয় দিবসীয় হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। গতকাল যিনি ব্যাসাসন অলঙ্কৃত করে অমীয় হরিকথা সুধা দান করে আপনাদের তাপিত হৃদয়কে শীতলতা দিয়েছেন, অমৃত দান করেছেন, সেই পূর্বের ভাগবত আচার্য চরণ বন্দনাপূর্বক সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবগণ, মহাপ্রভুর অনুরাগী প্রিয় ভক্তগণ, সাধুজন, মহন্তজন, জ্ঞানীজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি ভাগবতী মাতৃগণ, আজ শ্রী মাধব তিথি, কথা বলছি কেন থামা, শ্রী হরিবাসর তিথি, এই মহামহেন্দ্রক্ষণে সকল ভক্তচরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শুধু ভক্তগণ, সুরত বর্ধনম শোক নাশনম স্মরিত বেনুনা সুষ্ট চুম্বিতম ইতর রাগ বিস্মারণাং নৃণাম বিতর বীর নমস্তে অধরমৃতম। প্রত্যেক ব্যক্তি একটি বস্তুর সম্মুখীন হতে হয় আমাদের। সেই বস্তুটি প্রত্যেক ব্যক্তি কখনো কখনো বা নিত্য তার সম্মুখে উপস্থিত হয়।
এই বস্তুটি সকলের কাছে আছে, সকলের ঘরেও আছে। এটি হলো দর্পণ। যেভাবে ছিল করে ইকো দিও না, যা ছিল। দর্পণ। আয়নায় মুখ দেখি কিনা আমরা? সাধু থেকে সাধারণ, ভিখারি থেকে রাজা, প্রত্যেকে এই জিনিসটির সম্মুখে উপস্থিত হয়, দর্পণ বা আয়না। দর্পণের সম্মুখে গিয়ে যদি দেখেন দর্পণে ধুলা জমে গেছে, ধুলাটি দর্পণকে আবৃত করে রেখেছে, ধুলায় ধূসরিত হয়েছে, তখন দর্পণকে আমরা পরিচ্ছন্ন করি, পরিষ্কার করি, মুছে দেই। কিন্তু যে দর্পণে আমি আমাকে দেখি, আমার জীবনে অন্তরে বিষয় বাসনার, কামনা বাসনার, কাম কামনার যে ধুলি ময়লা লেগে আছে সেগুলো মুছিত। দর্পণ মুছতে হয় ধুলা জমলে, এটা সবাই আমরা জানি। দর্পণ পরিষ্কার করিও বটে, কিন্তু যে দর্পণে নিজেকে দেখি যে আমার অসুন্দরতা কোথায়, আমার ভিতরে ভগবত প্রাপ্তির, ভক্তির অন্তরায় বাধা, অসুন্দর কুৎসিত কোণগুলি, এগুলি দেখেও কি আমরা প্রত্যেকেই মার্জন করার, মুছতে চেষ্টা করি? করি না। দর্পণ আমাদের জীবনে দুটি জিনিস জানিয়ে দেয়, আমার অসুন্দরতা কোথায়। এবং দর্পণের সামনে দাঁড়ালে আমি হাসলে হাসিটা সে বিপরীতে ফিরিয়ে দেয়, আমি আনন্দ প্রকাশ করলে সে আনন্দটা আমার কাছে ফিরিয়ে দেয়। তো মহাপ্রভু ভাগবতের প্রয়োজন কেন? এই হরিকথা, ভাগবত কথা কেন প্রয়োজন? বলেন ভাগবত হলো আমাদের স্বচ্ছ বিবেক এবং চেতনা জাগানিয়া শুদ্ধ বিবেক রূপ দর্পণ। ভাগবতে এলে পূর্ণ হয় এই আশায় কেউ আসবেন না। ভাগবত শ্রবণে পূর্ণ হবে এই আশায় কেউ ভাগবতে আসবেন না, এটা খুব ক্ষুদ্র চাওয়া। কারণ পাপ পূর্ণ, এই দুটোর গতি একরকম। পূর্ণের দ্বারা, সৎকর্মের দ্বারা স্বর্গপ্রাপ্তি হয়, কিন্তু পূর্ণ ক্ষয়িষ্ণু, পূর্ণ ফুরিয়ে গেলে আবার পুনরায় এই জগতে আসতে হয়। কিছু প্রারব্ধ ভোগের জন্য কোনো কোনো আবার এই সংসারে গতাগতিতে আসতে হয়। আচ্ছা, যদি পাপ করি তো পাপের দ্বারা নরকে, নরক ভোগের পরে আবারও পৃথিবীতে আসতে হয়। দুজনের গতি একই জায়গায়, তো স্বর্গে গিয়ে লাভটা হলো কি? যদি আর এই জন্ম মৃত্যু কর্মভোগের জন্য না আসতে হতো, এই জন্য ঠাকুর মশাই বলেছেন ও দুটোই কাঁটা, দুটোই বাধা, পাপও বাধা, পুণ্যও বাধা। অসাবধানতাবশত তোমার পায়ে যে কণ্টক বিদীর্ণ হয়েছে, কাঁটা ফুটেছে, পাশে দেখো আর একটি কাঁটা পড়ে আছে, বা অন্য কোনো কাঁটা দিয়ে ওই কাঁটাটা তুলে দুটো কাঁটায় ফেলে দাও। পাপও যেন প্রবৃত্তি না হয়, আবার পুণ্যেরও প্রবৃত্তি না হয়। তাহলে নেবটা কি? এখানে এসছি কি জন্য? বলি এখানে এসেছি সুন্দর হওয়ার জন্য। আমার জীবনে কাম, ক্রোধ, লোভ, লালসা, যেগুলিকে আমাকে প্রেম ভক্তির পথে, শুদ্ধ ভক্তির পথে, ভজনের পথে যা বাধা, অন্তরায়, অনর্থ, আমার সেই ভুলগুলি, আমার সেই অজ্ঞানতাগুলি, আমার সেই অপরাধ বা পাপগুলিকে এই ভাগবত রূপ দর্পণে আমি দেখতে পাই।
নিজের ত্রুটিটা, নিজের অসম্পূর্ণতাটা, নিজের অজ্ঞানতাটাই ভাগবত কথারূপ দর্পণে ধরা পড়ে। তখন মানুষ নিজের জন্ম জন্মান্তরের যে স্বভাব সংস্কার সেটা বদলাতে পারে। কথাটি এভাবে বললে বোঝা যাবে না। ইতিপূর্বে আমাদের যতবার জন্ম হয়েছে, যত জনিতেই আমরা এসেছি, সেই জন্মের একটা স্বভাব আমার মধ্যে রয়েছে সংস্কার রূপে। আমি যতবার জগতে এসেছি সেই কর্মপ্রবাহের একটা সংস্কার স্বভাব রূপে এখন আমার মধ্যে বিরাজ করছে। সেই স্বভাব বা সংস্কার আমাদের উন্নত না। জল যেমন নিম্নগামী, আমাদের স্বভাবটা কামনা বাসনা ভোগ বিলাসের দিকেই ছুটে যায়। আর বর্তমান সময়ের মানুষের তো ভোগ বিলাস, বৃত্তি প্রবৃত্তি, কাম ক্রোধ মাৎসর্য, এগুলিতেই আমাদের ডুবে আছে আমরা একরকম। তুলসীদাস গোস্বামী যে বলছেন, গাভীর উৎকৃষ্ট দুধ ফেরি করে বিক্রি হলেও তার ক্রেতা খুব বেশি নাই, কিন্তু মদ এক জায়গায় বসে বিক্রি হলে মানুষ লাইন দিয়ে তা নিতে যায়। দুধ কিনতে গিয়ে দর কষাকষি করে, কিন্তু মদ কিনতে গিয়ে দর করে না, পকেটে যা আছে দিয়ে দেয়। মানুষের রুচিটা, স্বভাবটা ভোগময় হয়ে গেছে। ত্যাগ, বৈরাগ্য, সত্য, সংযম, এদিকে প্রায় আমাদের মন যেতে চায় না। তো এই যে জন্ম জন্মান্তরে নিম্নগামী আমার স্বভাব, এই নিম্নগামী পতনগামী স্বভাবকে যার দ্বারা উৎসমুখী, কল্যাণমুখী, মঙ্গলমুখী নিজের উদ্ধারের জন্য স্বভাবকে বিপরীত করা যায়, নিজের উদ্ধার, নিজের কল্যাণ, নিজের মঙ্গলের জন্য এই নিম্নগামী স্বভাবকে ঊর্ধ্বগামী করা যায়, ধারাকে রাধার দিকে বদলানো যায়, এরই নাম ভাগবত, এরই নাম ভজন। আমার জন্ম জন্মান্তরীণ যে স্খলিত পতিত নিম্নগামী স্বভাব, এই স্বভাবটা বিপরীতে ঊর্ধ্বমুখী হবে যার দ্বারা, তারই নাম ভাগবত, তারই নাম সাধু সঙ্গ, তারই নাম হরিকথা। এখানে পুণ্যের বিষয় নয়, কারণ পূর্ণ করেও আবার পৃথিবীতে আসতে হবে। ক্ষীণ পুণ্য মত্ত লোকং বিশ্বন্তি, আবার পাপ করেও জমালয়ে ভোগে আবার এখানে আসা যাওয়া তো থামছে না, কর্মফল তো মুক্ত হচ্ছে না। এই জন্য ঠাকুর মশাই বলছেন, লোহার শিকলে বাঁধো আর স্বর্ণ শিকলে কাউকে বাঁধো, দুটোই বাঁধন। আচ্ছা, আপনাকে যদি স্বর্ণ শৃঙ্খলে আবদ্ধ করা হয় আর আমাকে লৌহ শৃঙ্খলে, যাকে স্বর্ণ শৃঙ্খলে বন্ধন করা হয়েছে, সে কি গর্ব করার আছে যে দেখো আমাকে সোনার শিকলে বেঁধেছে? এ গর্ব করার কিছু আছে কি? বন্ধন তো বন্ধনই, তা সে লোহার হোক। আচ্ছা, পাখিটাকে সোনার খাঁচায় আবদ্ধ রাখো না লোহার খাঁচায়, পাখির কি এসে যায়? তেমনি পাপ পুণ্যের দ্বারা পুনঃ পুনঃ এই জগতে জন্ম মৃত্যু জরাব্যাধি কর্মফলের অভিশাপ ভোগ করতে আসতে হয়। এই জন্য ঠাকুর মশাই বললেন, দুটোই ত্যাগ করো। পাপকেও যেমন মুক্ত হও, পূর্ণ থেকেও মুক্ত হও। ঠাকুর মশাই তাহলে থাকবে কি? ভগবত ভজন থাকুক তোমার জীবনে, ভগবত ভক্তি থাকুক তোমার জীবনে। পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহর। ছিল ঠাকুর নরোত্তম মহাশয়ের এই দিব্যবাণী, পাপ পূর্ণ দুই পরিহর। ভাগবতে এসেছে নিজের ত্রুটিটা, ভুলটা, যা আমাকে প্রকৃত মানুষ হতে, ভদ্র হতে বাধা দিচ্ছে, সেই খুঁতগুলো, অসুন্দরতাগুলো দেখবার জন্য ভাগবত দর্পণ। এই জন্য আয়নার ময়লা অনেকবার মুছেছি, হৃদয়ের ময়লা মুছবার জন্যই হরিকথা, ভাগবত কথা। ভাগবতকে, শ্রবণকে কি বলা হয়েছে?
শ্রবণাঙ্গ ভক্তিকে ভাগবতে আদ্য শ্রেষ্ঠ বলা হয়েছে। নববিধা ভক্তির প্রথমে হলো সাধুমুখে হরিকথা শ্রবণ। দেখুন, কাহিনী শুনতে আমাদের ভালো লাগে, কাহিনী আর ভাগবত কথা এক নয়, খুব ধ্যান দিয়ে শুনুন। কাহিনী কাকে বলে? কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কাহিনী বলে। কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কাহিনী বলা হয়। কাহিনী শোনানো হয়, বলা হয় কেন? মনোরঞ্জনের জন্য। এই জন্য মায়েরা আজও সন্তানকে ঘুম পাড়ানোর জন্য কাহিনীকে শোনায়। আমরাও শুনেছি শিশুকালে। শ্রীকৃষ্ণের জননী মা যশোদাও গোপালকে ঘুম পাড়ানোর সময় কাহিনী শোনাতেন। রঘুপতি রামলালাকে কৌশল্যা কাহিনী শোনাতেন, আমরাও শুনেছি। কাহিনী আর হরিকথা কি এক? কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বলে কাহিনী, আর সেটা কখন আমরা শোনাই বা শুনি? মনোরঞ্জনের জন্য। কাহিনী বললে মনে রঞ্জন হয়। হরিকথা কি মনোরঞ্জনের জন্য, দর্শক মাতানোর জন্য? আদৌ না। এবং কাহিনীর আরেকটি জিনিস আছে, শুধু মনোরঞ্জন করে না, কাহিনী বলে শিশুদের ঘুম পাড়ানো হয়। হরিকথা কি ঘুম পাড়ানোর জন্য? হরিকথা জাগানোর জন্য, ঘুমানোর জন্য না। কে আমি? আমার জীবনে দুঃখ কেন? মৃত্যুর পরে আমাকে কোথায় যেতে হবে? এগুলো আমার জানা নেই। আমি ঘুমিয়ে আছি, আমার ভিতরে আত্মজ্ঞান নেই, চেতনা নেই। এই ঘুমন্ত সুপ্ত চেতনাকে জাগৃত করে দেয় হরিকথা। কাহিনী ঘুম পাড়ায়, আর ভাগবত মানুষকে ঘুম থেকে জাগায়। আজ হরিবাসর তিথি, অনেকের চোখে ইতিমধ্যেই ঘুম এসে গেছে। কৃপা করে হরিবাসরে ঘুমিয়ে অপরাধে জলায় জড়াবেন না, সতর্ক হন। কারো মুখের দিকে তাকিয়ে যখন দেখি তিনি হরিকথা নিতে পারছেন না, দেহাবে শেষে তাকে হরিকথা থেকে সাধুসঙ্গের এই সুবর্ণ সুযোগ হতে, প্রাপ্তি থেকে বঞ্চিত করছে, তখন কষ্ট হয়। একদিন ঘুম আসছে, সেদিন আপনাকে আর কেউ জাগাবে না, জাগতেও পারবেন না, সেদিন ঘুমাবেন। আজ হরিকথার জন্য জাগুন, কৃপা প্রাপ্তির জন্য জাগুন। হরিকথাতে রুচি না আসা, নিদ্রা অলসতা আসা মানে জানবেন অপরাধ ভর করেছে। এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। আচ্ছা, বিদেশ থেকে ছেলে মায়ের কাছে চিঠি পাঠিয়েছে, সেই চিঠিতে খোকা কি লিখেছে শুনতে গিয়ে মা ঘুম আসবে তো? কথা বলুন, ঘুম আসবে? কার চিঠি শুনছেন আপনারা এখন? স্বয়ং ভগবান আপনার কাছে পত্র পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন, তিনি তার কাছে নিয়ে যাবেন, প্রেম ভক্তি দিয়ে ধন্য করবেন, পত্র পাঠিয়েছেন। ছেলের চিঠিতে মা উৎকর্ণ হয়ে শোনে, শুধু শোনে না, ওর প্রতিটি শব্দে মায়ের হৃদয়ে বিরহ আনন্দ দুটোই, যে মা কতদিন তোমার মুখ দেখিনি। একথা পড়লেই ওই গ্রামের সরলা মার চোখে জল আসবে, মা কতদিন তোমার মুখ দেখিনি। আচ্ছা, মা লেখাপড়া জানে না, চিঠিটা কোনো মাস্টার মশাইয়ের কাছে পড়িয়ে শুনছেন, মাস্টার মশাইয়ের চোখে জল আসবে তো এইসব পড়ে যে পড়ছে? কথা বলুন, আসবে না। কারণ মায়ের সাথে সন্তানের নারীর একটা সম্বন্ধ আছে, মাস্টার মশাইয়ের সাথে ওটা। হরিকথাতে কাদের চোখে জল আসে, কাদের হৃদয় আপ্লুত হয়? যারা ভগবানকে আপন করতে পেরেছে, তারা হরিকথাতে মজে যায়, তাদের হরিকথাতে আনন্দ হবে। যখনই নিদ্রা আসবে, অলসতা আসবে, জানবেন হরির প্রতি আপনার প্রীতিই নেই। ভালোবাসার মানুষের কথা কেউ বললে মানুষ ঘুমায় না। এ জগতেও যদি কেউ কাউকে ভালোবাসে,
তার নাম, তার গ্রামের নাম খবরের কাগজে সাইনবোর্ডে দেখলেও 2-3 বার দেখে। ভালোবাসার এরকম রীতি। তো ভগবানকে ভালোবাসলে তার কথাতে রুচি হবে, আনন্দ হবে। নিদ্রা আসে দেহে অনেক অপরাধের কারণে। এমনি তো ঘুমিয়ে আছি আমরা, আমাদের চেতনা নেই, আত্মজ্ঞান নেই, এমনি তো ঘুমিয়ে আছে। এই জন্য উপনিষদ বলছেন অত্যষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। এই বাণী কত মৃত প্রাণকে যে সঞ্জীবনী সুধা দান করেছে। ওঠো। আচ্ছা, আগে জাগতে হয় না আগে উঠতে হয়? নিয়ম হলো আগে জাগো তারপরে ওঠো। এটা এখানে বিপরীত বলছে কেন উপনিষদ? উত্তিষ্ঠিত জাগ্রত, আগে ওঠো তারপরে যাও। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। আগে উঠতে বলছেন, তারপরে জাগতে বলছেন। ওই রাজ্যের নিয়ম কিছু আলাদা, আমাদের রাজ্যের মতো নয়। ওঠো মানে কে আমি, ভগবত তত্ত্ব কি, ভক্তি প্রেম কাকে বলে, সাধু মহিমা, তুলসী মহিমা, হরিনাম মহিমা, আত্মা মহিমা, পরমাত্মা মহিমা, এগুলি আমরা জানি না। এই জন্য না জেনে জেনে কামনা, বাসনা, সংসার, বিষয় আসক্তিতে আমি পড়ে গেছি, মানে আমার পতন হয়ে গেছে। এই পতন থেকে ওঠো। ওঠার পরে তোমার বিবেক জাগবে, তোমার জ্ঞান দৃষ্টি জেগে উঠবে। তখন আর পিছনের পানে তুমি তাকাবে না, তখন আর পতনের পথে, স্খলনের পথে তুমি যাবে না। দেখবেন হিমালয়ে যদি কেউ ওপরে ওঠে পেছন দিকে তাকায় তো? খুব ওপরে উঠতে গেলে বারবার পেছনে তাকানো সম্ভব হয় কি? যখন মানুষ আত্ম উন্নয়নের মানসিক চেতনা, আধ্যাত্মিক চেতনায় ঊর্ধ্বে উঠতে চায়, তখন কামনা বাসনার দিকে আর বারবার তাকায় না। আচ্ছা, যিনি গাড়ি ড্রাইভ করছেন রাজপথে, সে কি বারবার পেছনে তাকায়? পেছনে তাকালে কি হবে? আমরা বারবার স্ত্রী আমার, পুত্র আমার, ধন আমার, পরিবার আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই দিকে বারবার তাকায়। এই জন্য এগোতে পারি না, উপরে উঠতে পারি না। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজের পেছনে পাঞ্চালী পড়ে গেল, নকুল সহদেব পড়ে গেল, অর্জুন ভীম পড়ে গেল, যুধিষ্ঠির তাকিয়েছিল পেছনে? একথা আমাদের অনেকের জানা নেই। মহাপ্রস্থানের পথে যখন ধর্মরাজ চলেছেন, এক এক করে পেছনে ভাই মারা যাচ্ছে, পড়ে রইল, কিন্তু যুধিষ্ঠির কারোর দিকে পেছনে ফিরে একথার ইঙ্গিত কি? যদি সেই মহাপ্রস্থানের, মহাপ্রস্থান মানে যে পথে গেলে আর জগতে আসতে হয় না, সেই পথে যদি যেতে চাও, আমি আমার সংসারের মায়ার দিকে বারবার চেয়েও না। অনেক কাল তো চেয়েছো, এবার সামনের পানে তাকাও। এই কথাগুলি দার্শনিকরা বিচার করেছেন। আমাদের আচার্যর ভাগবত মানে আগেই বলেছি কাহিনী না, এটা মানুষকে জাগিয়ে দেয়, চেতনাকে জাগিয়ে দেয়, মানুষকে মনুষ্যত্ব, দেবত্ব এনে দেয়, তাকে শুদ্ধ ভক্তি এনে দেয়। হরিকথাতে রুচি আনো। এটি কর্ণ দিয়ে প্রবেশ করলেই চিত্তশুদ্ধি হবেই। ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যতসারতঃ প্রবিষ্ট কর্ণ রন্ধেনাং সনং ভাবু সরুত্তমম। আহা, সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত বলছেন প্রবিষ্ট কর্ণ রন্ধেনাং সনং। ভগবানের নাম রূপ লীলা, এই চিন্ময় কথা যদি সাধু মুখে, ভক্ত মুখে, শ্রীমুখ নির্গলিত হরিকথা তোমার কানে প্রবেশ করে, ধুনতি সমলং কৃষ্ণ। আহা, গোবিন্দ বলছেন তুমি তোমার পাপ, মলিনতা, অপরাধ ধুতে পারবে না,
দায়িত্বটা আমায় দাও, ধুনতি সমলং কৃষ্ণ, আমি ধুয়ে দেব। আরে বাবা, ভগবান দায়িত্ব নিচ্ছেন। ধুনতি সমালং কৃষ্ণ, কৃষ্ণ আপনার হৃদয় ধুয়ে দেবে, অনাদিকালের পাপ আবর্জনা মলিনতা ধুয়ে দেবে। ভাগবত বলছেন ধুনতি, ধুনতি মানে ধুয়ে দেওয়া। কে ধুয়ে দেবে? ধুনতি সমলং কৃষ্ণ। বলে কেমন করে? বলে বর্ষাকালের পঙ্কিল জল, খাল বিল পুষ্করণীতে পুকুরে যেমন ঘোলা দেখায়, দেখায় কিনা বর্ষাকালের জল? ধুলো ধূসরিত জল ধুয়ে এসে যখন পুকুরে খালে পড়ে, বর্ষাকালের জল মলিন দেখায় কিনা, ঘোলা দেখায় কিনা? কিন্তু বর্ষার পরে যখন ঋতুচক্রে শরৎ ঋতুর আগমন ঘটে, ঋতুরানী শরতের, দেখবেন শরতের খাল বিল পুকুরের জলগুলো কাকচক্কুর মতো নির্মল হয়ে গেছে। একটা ঋতুর গুণে বর্ষার পঙ্কিল জল শুদ্ধ হয়ে যায়। দেখেছেন না শরৎকালে খাল বিলের জল? তো ভগবান বললেন প্রবিষ্ট কর্ণরন্ধেন, আমার এই বীর্যবতী হরিকথা সাধুমুখে যদি কারো কান দিয়ে প্রবেশ করে, ধুনতি সমলং কৃষ্ণ, কৃষ্ণ বলছেন আমি ধুয়ে দেব। তার ছোট প্রমাণ আমি এখন আপনাদের একটু জানাই। এখানে নারী পুরুষ আমরা একই সহাবস্থানে বসেছি। হরিকথা শুরু হয়েছে 20-25 মিনিট, যতটুকু কর্ণে গেছে এখন আমাদের মনে কারো বিকার আসার সম্ভাবনা নেই, অসৎ চিন্তা করবার সম্ভাবনা নাই। তার মানে ধুয়ে দিচ্ছেন, ধোয়া শুরু হয়ে গেছে। এখন আপনি আপনার কাছে প্রশ্ন করুন, এখানে মায়েরা বাবারা একত্রিত বসেছে, কিন্তু কারো মনের মধ্যে কোনো বিকার আসছে না, কারো মাথায় কোনো সংসারের কুচিন্তা অসৎ চিন্তা আসবার সম্ভাবনা নেই। এই বাতাসের মধ্যে এখন যারা এসে দাঁড়াবে, একটু মনটা দেবে, তাদের মন অসৎ চিন্তা করতে পারবেই না। এর মানে কে আমার ভেতরে এই হৃদয়টা পরিষ্কার করছে? বলে আমার কথা মানে আমি। কৃষ্ণ কথা রূপে, অক্ষর রূপ, রসব্রহ্ম রূপে আমার কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করছেন। হাতি কুড়ে ঘরে প্রবেশ করলে আর কুড়ে ঘর থাকে? গোবিন্দ শব্দ ব্রহ্ম রূপে আমার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে গোবিন্দ বসে থাকবেন? বলে তোর অনাদিকালের আবর্জনা আমি নিজেই ধুয়ে দেব। জয় রাধে, ধুয়ে দেব। ধুনতি সমলং কৃষ্ণ। এখন আপনাদেরও একটা প্রশ্ন থাকতে পারে, এ পেছনে কথা বলছে কারা? পেছনে ধুনতি সমলং কৃষ্ণ। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমার একটা দোষ আছে, আমার একটা সংকীর্ণতা আছে, ক্ষুদ্রতা আছে, কোলাহলের মধ্যে আমি কথা বলতে পারি না, একটু শান্ত পরিবেশ চাইছি। এখানে আমাদের আসার উদ্দেশ্যটা যেন ব্যাহত না হয়, কারোর ব্যাহত না হয়। তো আপনাদের মনে এই জিজ্ঞাসা জাগতে পারে, হরিকথা তো আজ অনেক বছর ধরেই শুনলাম, কি বা হরিকথা তো অনেক বছর ধরেই শুনছি, কই বিধৌ তো হলো না, তো আমার হৃদয় নির্মল হলো কই? কত বড় বড় সাধু সন্তের সঙ্গ করলাম, তাদের মুখে হরিকথা শুনলাম, হচ্ছে কই? এই প্রশ্ন জাগতে পারে। আচ্ছা, বৃন্দাবনে সাধুরা সাবান মাখেন না, তো সেই বাবাজির পায়ে একবার বাতের সমস্যা হলো, তো ওনাকে কি একটা তৈল, মানে জড়ি পুটিয়া দিয়ে তৈরি করা তেলটা ওই পায়ে টানতে বলতেন শিষ্যদের। শিষ্যরা টানতে গিয়ে বাবার যে থান কাপড়টা, ওতে ওই তেল লেগে যেত। একদিন ওই গুরুর কাছে বলছেন, বাবা আপনারাই বলেন ভাগবত শ্রবণ করলে গোবিন্দ হৃদয় ধুয়ে দেয়, পরিচ্ছন্ন, এতকাল সঞ্চিত পরিষ্কার হচ্ছে। বাবা তখন একটা কাপড় পরে, ওই যে তেল মাখানো বহুদিনের তৈলাক্ত কাপড়টা, বলছে যে এটা দলে ধুয়ে পরিষ্কার করে আয়। আচ্ছা, তেল মাখানো, ঘি মাখানো বস্ত্র বা কাপড় যদি ঠান্ডা জলে দেন, পরিষ্কার হবে না আরো জড়াবে?
আরো জড়াবে। তো বাবা ওকে বোঝাতে চাইছেন, দেখ আগেই তৈলক্তটা না, তো যেমন দেখবেন আমি যদি বলি আমার এই সাদা কাপড়টা গেরুয়া রং করে দেন, তো প্রথমেই এর কাজ কি হবে জানেন? কোনো রং করতে গেলে কাপড়টা আগে ময়লাটা পরিষ্কার করে ধৌত করতে হবে, ওই ময়লাটা তুলে নিয়েই তবে রঙে চোবাতে হবে। তা আমাদের অনেক জন্মের হৃদয়ে কামনা বাসনা, ওই বাসনার তেল লেগে রয়েছে, মানে 1-2 বার চুবালে উঠবে না, ওকে গরম জল করতে হবে, গরম জলে 2-3 বার চুবিয়ে কাচতে হবে। আমাদের একটু দেরি হচ্ছে কেন জানেন? অনেক জন্মের ওই কামনা বাসনা স্নেহ মমতার তেল লেগে আছে, ঘি লেগে আছে, সহজে যায় না। এখান থেকে উঠে গেলেই এই ভাবটা নষ্ট হয়ে যায়। এই জন্য বেশি বেশি হরিকথা শুনুন। নিত্য হরিকথা শোনার কথা বলা হয়েছে। গীতায় ভগবান বলছেন, শ্রীমৎ ভগবদ গীতাতে, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। কথায় অন্তশ্চ মাং নিত্যং, আমার কথা বছরে একবার, 6 মাসে 2 বার না, নিত্য আমার কথা শ্রবণ করো প্রতিদিন। আর যখন আমার কথা শুনবে, প্রতিদিন যদি হরিকথার ভাগবত সমাগম না ঘটে, সাধুসঙ্গ, যে কথা শুনেছ ওই কথা মনে মনন করবে, ওই লীলা চিন্তন করবে। কিন্তু নিত্য ভাগবতকে স্মরণ করতে হবে, নিত্য ভাগবতকে শ্রবণ করতে হবে। আমাদের ভাগ্যে জোটে 2 মাস 3 মাস অন্তর। যদি বলেন আমি শ্রবণ করবার সুযোগ পাচ্ছি না, ভাগবত সবখানে হচ্ছে না, গ্রন্থরূপী ভাগবতের সঙ্গ করতে হবে। এটি পরম সাধু। আমাদের মধ্যে ভেজাল আছে, সমস্যা আছে, গ্রন্থের মধ্যে নাই। কিন্তু এখন তো গ্রন্থ দেখাই বন্ধ করে দিয়েছে। অনেকের বাড়ি দেখবেন সব সাজানো, পুরাণ, উপনিষদ, গীতা, ভাগবত, ওর ভিতরে যে রস আছে, তত্ত্ব আছে, সেগুলো তেলা পোকা আর ইঁদুর খায়। ওগুলো বের করে অনুশীলন করে না। এবং আর একটা দুর্নাম আছে আমাদের, আমরা সারা জীবন গীতা ভাগবতের তত্ত্ব মহিমা হৃদয়ে না নিলাম, কিন্তু মরার পরে বুকে গীতা দেবে, ওই সময় বুকে এনে দেবে গীতা। আপত্তি নেই তাতে, কিন্তু আজ আর তাকে কি শোনাবেন, কি জানাবেন? তার সত্তাই তো চলে গেছে, তার অস্তিত্বই তো বিলীন হয়ে গেছে। বেঁচে থাকতেই গীতার বাণীকে বুকে নিতে হতো। মাঝে মাঝে মনে হয় আমাদের ধর্ম এখন বেশি হয়, আমাদের ভাগ্যে আধ্যাত্মিক চেতনাটা মরার পরে বেশি হয়। ভাগবত অনুষ্ঠান কেন? তো মৃত আত্মার উদ্দেশ্যে। সারা জীবন সাধুসঙ্গ হরি নামে যায়নি, মরার পর বলে বৈষ্ণবদের ডাকো, বলো হরি বলতে বলতে যাতে শ্মশানে যায়, ওই সময় নামের দল দরকার। সারা জীবন তুলসী তলায় যায়নি, তুলসীকে প্রণাম করেনি, তুলসীকে সকাল সন্ধ্যা একটু পরিক্রমা করলে 4 বার, তাকে আর জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হতো না। কিন্তু মরার পরে তুলসী একটা গাছ তুলে তার কাছে দাও, ওই সময় গাছ, ওই তুলসীর প্রয়োজন। তিলক সে কখনো নেয়নি, মরার পরে বড় শখ করে কপালে তিলক দিয়ে দেয়। বল হরিও বলবে, তখন আর ওর বলার শক্তি নেই, ও বলবে আমার আর এই জন্মে বলা, তখনই হরি বল। রামায়ণ কখন না মরে গেলে মরার উদ্দেশ্যে, সব কি মরার ধর্ম হয়ে গেল? আমরা করি তাই। আর এই জীবনটা ফুরিয়ে গেলে আর এই সুযোগটা পাবেন না। নিশ্চিন্ত ভেবে বসে থাকবেন না যে আবার আপনি আমি মানুষ হব, অত সোজা না। আবার কিন্তু এরকম পূর্ণ হস্তপদ বিশিষ্ট মনুষ্য জন্ম পাবো না। 84 লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহ কোনটা? কাকভূষণটিকে জিজ্ঞাসা করেছিলেন গরুর মহারাজ। এই 84 লক্ষ জনির জীবের তাকে একটা শরীর আছে, প্রত্যেক জীবের এক একটা, তার মধ্যে শ্রেষ্ঠ শরীর কার? উনি বলছেন মনুষ্য শরীর হলো 84 লক্ষ জীব শরীরের মধ্যে শ্রেষ্ঠ।
আরো একটু মজার কথা শুনুন, এই শরীরটা নিজের কোনো চেষ্টায় পূর্ণ কর্মের দ্বারা পাওয়া যায় না। বহু কর্মের পূর্ণ একত্রিত সঞ্চিত হলে তবুও মনুষ্য জন্ম পাবেন না, তাহলে দেবতারা পেত। দেবতাদের পূর্ণ কম নয়, কিন্তু তারাও ভগবানের কাছে প্রার্থনা করে, অশ্রু ফেলে নিবেদন করে, এই ভক্তি ভূখণ্ডে মুকুন্দ সেবার একটি দুর্লভ মনুষ্য জন্ম দাও ভগবান, পায় না। এই জন্য বলা হয়েছে মনুষ্য জন্মটা দেবেরও দুর্লভ, দেব দুর্লভ। এই কথা কানে শুনেছি, গুরুত্ব দেয় এ কথা, যে শরীর যে একটা পেয়েছি এর কত গুরুত্ব, এটা কত শ্রেষ্ঠ। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং, এটি বলছেন যে এই মনুষ্য জন্মটা দুর্লভ এবং সুলভ দুটোই। আচ্ছা, একই বস্তু সুলভ আর দুর্লভ, এই দুটো বিশেষণ খাটে। 1 কেজি চাউলের দাম কত? 60 টাকা ধরে নি। আর 1 কেজি সোনার দাম কোটি টাকা ধরে নি ধারণায়। দুর্লভ কোনটা, 1 কেজি চাল না 1 কেজি সোনা? কোনটা মা? সোনা। 1 কেজি সোনা সকলের কাছে সম্ভব না বলে দুর্লভ। 1 কেজি চাউল ভিখারির বাড়িতেও কাঙালের বাড়িতেও থাকতে পারে। তো মনুষ্য জন্মটা বলছেন দুর্লভ আবার সুলভ। নিরিদেহ একদম সুলভং সুদুর্লভ। কেন এরকম বিপরীত শব্দ বললো কেন? বললেন কোটি জন্ম পূর্ণের দ্বারা বা দেবতাদের পূর্ণকৃত রাশির দ্বারা মনুষ্য জন্ম পাওয়া যায় না। বলে কি করে পাওয়া যায়? বলে এই জন্য তো দুর্লভ, দেবতারাও পায় না। বলে সুলভ কেন? বলে এই 84 লক্ষ জনি জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করছে জীব। আচ্ছা, প্রত্যেকটি জীবের মধ্যে আত্মারূপে ভগবান আছে কিনা? আমি ব্রাহ্মণ বৈষ্ণব চরণে মহাপরাধ করলে আমাকে মলমূত্রের কীট হতে হবে। যদি সৎ সদাচরণসারী উপযুক্ত শ্রেষ্ঠ বৈদিক আচরণকৃত ব্রাহ্মণকে আমি অপমান করি, বৈষ্ণবের চরণে অপরাধ করি, তবে মলমূত্রের কীট হতে হবে। তো মলমূত্রের কীটের মধ্যে আত্মারূপে ভগবান নেই, আর আত্মার কোনো ভেদ নেই। মহতের হৃদয়ে যে আত্মা, পাপী হৃদয়ে সেই একই আত্মা। তো ভগবান ওখানে কেন আছেন? ওর ওই পাপের কারণে মলমূত্রের কীটের মধ্যে। বলো, ভগবান সব জীবের মধ্যে সাক্ষী আত্মা রূপে আছে। তাই ভগবান দেখছেন এই জীবটা কোটি কোটি জন্ম এইভাবে জন্ম মৃত্যু চক্রে ঘুরছে, যে জন্মেই যায় এখানে কত কষ্ট পেতে হয়। তাই ভগবানের হৃদয়ে কৃপার উদ্বেগ হলো, করুণা হলো, যে এই জীবটাকে উদ্ধার করবার জন্য আমি মনুষ্য জন্ম দিয়ে দিলাম। ভগবানের বিশেষ কৃপায় পেয়েছি, এই জন্য সুলভ। সাধনা করে যদি পেতে হতো তবে সেটা দুর্লভ, কারণ দেবতারাও পাচ্ছে না। ভগবানের বিশেষ অনুগ্রহ কৃপায় সুলভ করে পেয়েছি। নিজের চেষ্টায় পেতে গেলে মনুষ্য জন্ম পেতাম না। তার মান্যতা দিচ্ছি আমরা। শুধু স্ত্রী পুত্র, খাওয়া দাওয়া, ভোগ বিলাস, রঙিন স্বপ্ন সংসারেই কাটিয়ে দিলাম। গুরুত্বটা কোথায় যে আমি মনুষ্য দেহ পেয়েছি? শুধু ভক্তবৃন্দ লক্ষ্য করবেন কেন মনুষ্য জন্ম শ্রেষ্ঠ। রামচন্দ্র ভগবান নিজে বলেছেন, বড় ভাগ মনুষ্যতন পায়া। অনেক ভাগ্যের ফলে তবে মনুষ্য জন্ম পাওয়া যায়। কারণ জ্ঞান এবং বিবেক বিচার একমাত্র মানুষের মধ্যেই দিয়েছেন। অন্ত জন্তু জানোয়ারের মধ্যে বিবেক এবং চেতনা খুব বেশি ভগবান দেয়নি। এই জন্য এই বিবেক এবং বিচারকে জাগাতে নিজের কল্যাণের জন্যই হরি কথা, ভাগবত কথা। যতদিন হরি কথাতে সাধু সঙ্গে রুচি না হবে, ততদিন আপনার অন্য সমস্ত দান ধ্যান পূজা কর্মগুলি সার্থক হবে না। খুব মর্মান্তিক কথা, হৃদয়ে লিখে নিন। যতদিন সাধু মুখে গুরু মুখে হরি কথাতে ভগবানের নাম রূপ লীলাতে আপনার রুচি না জন্মাবে, ক্ষুধা না জন্মাবে, ততদিন অন্য যত পূর্ণ দান ধ্যান যজ্ঞ করেছেন সেগুলো ভগবান বলছেন আমি তা তদ্রূপে গ্রহণ করি না। শ্লোকটি ভাগবতে আছে, সবই পুংসং বিশ্বাস কেন কথা সুজ
ন উৎপাদায়েদ যদি রতিং শ্রম এব হি কেবলম। কি অপূর্ব কথা বলেছেন ভাগবত। বলছেন সবই পুংসং বিশ্বাস কেন কথা সুজা ন উৎপাদায়েদ যদি রতিং। যদি বিশ্বাসেন ভগবানের নাম রূপ লীলা কথাতে তোমার রুচি না হয় তবে সব বৃথা। যেমন অটোমিলের ধানের তুষ মাড়াই করে চাল পাবে না, সময় ব্যর্থ হবে, শ্রম ব্যর্থ হবে, ওর থেকে চাউল পাওয়ার আশায় তুষ পিটিও না। আর একটা রমণী যতই যুবতী হোক, যতই সুন্দরী হোক, যতই তাকে অলংকার পরান, কিন্তু সেই রমণীর গায়ে যদি কোনো বসন না থাকে, বস্ত্র না থাকে, তবে সেই সুন্দরী যুবতী, অলংকার পরা যুবতী ধিক্কৃত হবে, বৃথা তার ওই সাজ, তার অলংকার, তার যৌবন। কারণ বিবস্ত্র রমণী সর্বদা ঘৃণিত, ধিক্কৃত। তেমনি যতদিন হরিকথাতে রুচি নেই অথচ তোমার অন্য কর্মে রুচি, ভগবান ওটা গ্রহণ করবে না। ভগবান বলছে একরকম ওটা বৃথায়। এই জন্য হরিকথাতে রুচি আনো। আচ্ছা, অর্জুনের মোহ দূর হলো কি? যাগ যজ্ঞ হোম করে। বিষাদগ্রস্ত অর্জুনের মোহ দূর হলো কি করে? একটু বলুন। ভাগবত গোবিন্দ না করে আমরা পরস্পর আলোচনা করি, এটা সহজ হয়। অর্জুনের মোহ দূর হলো কি করে? হোম যজ্ঞ করে, যাগ যজ্ঞ করে, না ভগবানের চিন্ময় বাণীর দ্বারা? আর একজন রাজা যিনি রাজ্য শাসন করেছেন, সেই পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন, অথচ তিনি 7 দিনেই দুর্লভ গোবিন্দ চরণ লাভ করলেন। কিসের দ্বারা? যজ্ঞের দ্বারা, পুণ্যের দ্বারা, গঙ্গা স্নানের দ্বারা। কিসের দ্বারা? ভগবানের দিব্য ভাগবত কথা শ্রবণের দ্বারা। সমস্ত নিখিল শাস্ত্র দেখবেন গুরু শিষ্য পরম্পরায় সংবাদে এসেছে। নারদ সংবাদে, তাই না? ব্যাস সংবাদে। তার মানে গুরু এবং শিষ্য পরম্পরা, প্রশ্ন এবং উত্তরের দ্বারা আমাদের এই গ্রন্থ এসেছে। এই জন্য হরি কথা যদি জিজ্ঞাসা না থাকে, সেই জিজ্ঞাসার উত্তর যদি হরি কথার দ্বারা শ্রবণের রুচি না থাকে, তাহলে জানবেন অন্যান্য কর্মবৃথা। আজ এত কথা বলছি কেন জানেন? প্রথম দিনের কথায় ভাগবত মহিমাটা বলা কর্তব্য, যে ভাগবত কি বস্তু। কোনো বস্তু সম্পর্কে যদি আমার তত্ত্ব জ্ঞান না থাকে সেই বস্তু সম্পর্কে, আরে দই জমানো আর চুন জমানো দেখতে দুটোই একই, কিন্তু জিহ্বাই দিয়ে বুঝতে হবে এটা কোন বস্তু। স্বরূপে দুটোই সাদা, স্বরূপে দুটোই মাটির পাত্রে জমে আছে, দই এবং চুন, কিন্তু তটস্থ লক্ষণে জিহ্বাই দিয়ে বুঝতে হবে যে কোনটা দধি আর কোনটা চুন। তেমন ভাগবত মহিমা না জানলে, ভাগবত সম্পর্কে তত্ত্ব তো না জানলে ভাগবতের প্রতি অনুরাগ জন্মাবে না। আমরা এতক্ষণ কিছুটা মহিমা আস্বাদন করলাম। ভাগবতে এও বলা আছে, সদ্য হৃদয়ের অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। আরে আজকে সকালে যদি কেউ মনে করে থাকেন যে আমি এখানে ভাগবত শ্রবণের জন্য যাব, কিন্তু কোনো কার্যান্তরে আসতে পারেননি, বাধা পড়ে গেছে, তো ভগবান বললেন শ্রবণ লাগবে না। তুমি যে সকালে সংকল্প করেছিলে, মনে আশা জাগিয়েছিলে আজ হরিকথা শুনতে যাব, সেই সময় আমি তোমার হৃদয়ে অবরুদ্ধ বাধা হয়ে পড়ে গেছি। ভগবানেরও ইচ্ছা তোমার হৃদয়ে বসে আমিও আমার নাম রূপ লীলার কথা শ্রবণ করব। ওই সময় আমি অবরুদ্ধ হয়ে গেছি তোমার হৃদয়ে। এত মহিমা ভাগবতের। সদ্য হৃদয় অবরুদ্ধ শুশ্রবি তৎক্ষণাৎ। অবরুদ্ধ শব্দ বলেছেন ভাগবত, আমি তার হৃদয়ে বাধা পড়ে যাই। দেখুন এখন এখানে যে পরিবেশ, সনাতন ধর্মের অন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এ জাতীয় পরিবেশ পাবেন না। এই জন্য ভাগবতের দিকে নজর দিন। হই হুল্লোড় অনেক হয়েছে, গান বাজনা হই হুল্লোড় অনেক হয়েছে। সমাজ যদি না জাগে, মানুষের চেতনা যদি না জাগে, মানুষ যদি একটু উঠে দাঁড়াতে না শেখে,
তাহলে ওই আনন্দ উৎসব করে মিলন মেলা হবে বটে, তাতে জাতি জাগবে না, মনুষ্যত্ব জাগবে না, মানুষের আত্মকল্যাণ, নিজের উদ্ধার হবে না। ওই হুল্লোড় অনেক হয়েছে। ভাগবত বিশেষ রূপে প্রয়োজন। যতদিন হরিকথাতে রুচি না হবে ততদিন আমাদের স্বভাব শুদ্ধ, গায়ে হাত পড়বে না। শুরু করেছিলাম আয়নায় ময়লা জমলে আমরা পরিষ্কার ভাঙা দিয়ে কাপড় দিয়ে মুছে নেই, আর সেই আয়নায় আমার বিবেকের বিচারে যে আমার ভিতরে ময়লা জমেছে চিত্তে, সেটাও মুছতে হবে এই ভাগবত হরিকথা দিয়ে। তাও শুন, আমরা ভাগবতের আজকে হরিকথা শোনার বিশেষ দিন। শ্রী হরিবাসর একাদশীতে 3টে ক্রিয়া করতে হয়, নাহলে একাদশী পূর্ণতা পায় না। আরে অনেক বুভুক্ষ মানুষ, অনেক রাস্তার কাঙাল মানুষ আজকে খেতে পায়নি, তো তাদের একাদশী হয়ে গেছে? না খেয়ে থাকাটা বা শুধু উপবাস করে থাকাটা একাদশীর একটা অঙ্গ মাত্র। উপবাস মানে আজকের দিনে ভগবানের কাছে বাস করতে হবে, তার নিকটে যেতে হবে। যেমন আজকে ভাগবতের কাছে এসছেন আপনারা, আজকে একাদশী বা হরিবাসর তিথিতে একটু নিশি জাগরণ করতে হয়, সেটাও হচ্ছে এখন আপনাদের। আর সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে হয়। একাদশীর দিন এই 3টে ক্রিয়া, একটু নিশি জাগরণ, একটু হরিবাসর অর্থাৎ ভাগবত কথা শ্রবণ, এগুলি আজকের দিনে আমরা সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। এটা মাধব তিথি, ভক্তি তিথি, হরিবাসর তিথি। আসুন আমরা ভাগবত শ্রবণে মনোসংযোগ করি। একটি শ্লোক আমি আজকের আলোচনার বিষয়বস্তু করেছিলাম, সেই শ্লোকটি এখন আমরা একটু আস্বাদনে ব্রতী হব। অমল পুরাণ শ্রী ভাগবত যেন আমাদের কৃপা করেন। হরি কথায় হরি আমাদের কর্ণ দিয়ে নিশ্চয় প্রবেশিত হয়ে হরিকথা আমাদের তাপিত হৃদয় শীতল করবে। তব কথামৃতম তপ্ত জীবনম। হরিকথায় একমাত্র আমাদের জীবন। দেখুন, প্রসঙ্গ এসে যায়, মানুষের 3টে জিনিস সুস্থতা খুব দরকার, আর এটি প্রত্যেক মানুষের অত্যন্তিক চাওয়া। একটা প্রত্যেকটি মানুষ চাই শরীরটা সুস্থ থাকুক, চান কিনা? সুস্থ থাকলেই জীবনে বেঁচে থাকার অর্থ থাকে, বেঁচে থাকার সফলতা থাকে শরীর যদি। আর এর জন্য মানুষ কত চেষ্টা করছে, খাদ্য, ব্যায়াম, কত কি। আচ্ছা, অনেকের শরীর সুস্থ, রোগ নেই, কিন্তু মন অসুস্থ। মানসিক অসুস্থতা থাকলে কিন্তু শরীর সুস্থ থেকেও আপনি শান্তি বা সুখ পাবেন না। শরীর সুস্থতার সাথে সাথে মন সুস্থতা বেশি প্রয়োজন, কারণ শরীর তখনই অসুস্থ হয় যখন মন মানুষের অসুস্থ হয়। মন সুস্থতা চারিদিকের পরিবেশকে আনন্দময় করে তোলে, চিত্ত প্রসন্ন করে তোলে, তখন সবকিছু ভালো লাগতে শুরু করে যদি মন প্রসন্ন হয়। কিন্তু শরীর আর মন প্রসন্ন হলেও পরাশান্তি, প্রকৃত শান্তি আপনি পাবেন না যদি আধ্যাত্মিক প্রশস্তি মানে আত্মার ক্ষুধা আপনি না মিটান। আত্মারও একটা প্রশস্তি আছে। শরীরের জন্য ব্যায়াম করতে যান, খেলাধুলো অনুশীলন করুন, ভালো খাদ্য খান, এর দ্বারা শরীর পুষ্টিতা পাবে, অনেক রোগ থেকে আপনি প্রতিরোধ গড়ে তুলতে পারবেন। আচ্ছা, গান বাজনা, তীর্থ পর্যটন, বিদেশ ভ্রমণ, নদী ভ্রমণ, সুন্দরবন ভ্রমণ, এইসব ভ্রমণ করুন, মানসিক কিছুটা শান্তি প্রশস্তি আসবে। কিন্তু আত্মার শান্তির জন্য, আত্মার ক্ষুধা নিবৃত্তির জন্য কোথায় যাবে? ওটাই হলো সাধুর সঙ্গে হরিকথাই হলো আত্মার উন্নয়ন, আত্মার খাদ্য। শুধু দেহের খাদ্য নয়, আত্মারও একটি ক্ষুধা আছে, সেই ক্ষুধাটি হলো হরিকথাতে। আত্মা যদি প্রসন্ন হয় তবে মন এবং শরীর স্বাভাবিক প্রসন্ন। এই জন্য দেখবেন বড় বড় প্রধানমন্ত্রী, রাজা, মহারাজা, তারাও বৃন্দাবনে, নবদ্বীপে তারা গাছতলায় বাস করা সাধকদের কাছে আশীর্বাদ নিতে যান। সে মোদিজি বলেন, যোগীজি বলেন, সাধু পেলেই তারা চরণ ধুলি নিয়ে আশীর্বাদ নিতে যায়। একজন প্রধানমন্ত্রী কেন ভিখারি কাঙাল গাছতলার সাধুর কাছে প্রার্থনা আশীর্বাদ নিতে যাবে?
বলে ওনার ভিতরে আত্মার শান্তি উনি পেয়েছেন ভজনের দ্বারা, তাই যান যাতে আমার আত্মা পরম শান্তি পায়। শুধু মানসিক শান্তি, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা নয়, আত্মিক একটা শুদ্ধ চেতনা এই ভাগবতী দিতে পারে, সাধু সঙ্গেই দিতে পারে। আর এটার জন্য আমাদের ঋষিরা এই মঠ মন্দির ভাগবতের এই নিকেতন গড়ে তুলেছেন। এখানে যাও, আত্মার ক্ষুধা নিবৃত্তি হবে। ভাগবত কি শাস্ত্র একটু শুনুন। ভাগবত বলছেন, ভাগবত ধর্ম পরম ধর্ম। ভাগবত বলেছেন, ভাগবত বলছেন সত্য নাই, ভাগবত পরম সত্য। একটু ধ্যান দিন, ভাগবত সত্য নাই, ভাগবত হলো পরম সত্য। ভাগবত ধর্ম নাই, পরম ধর্ম। এই বাবা কথা বলো না। ভাগবত হলো পরম ধর্ম। কি বললাম একবার বলুন? পরম ধর্ম। ধর্ম আর পরম ধর্ম দুটো। তো ভাগবত ধর্মগ্রন্থ নয়, ভাগবত পরম ধর্ম। ভাগবতের বাণী, ভগবানের নাম রূপ লীলা সত্য নয়, পরম সত্য। সত্যং পরম ধীময়ী, এটি পরম সত্য। সত্য আর পরম সত্য কি জানেন? এই জগৎটা মিথ্যা বলতে পারবো না। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, এখানে সবকিছু মিথ্যা বলতে পারবো না। জগৎটাও ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়েছে, এই জন্য জগতের মধ্যে অনিত্য হলেও মিথ্যা নয়। জগৎ ঈশ্বর দ্বারা, যেমন মাটির ঘট, মাটির ঘট এমনি এমনি মাটি থেকে তৈরি হয় না। মাটির ঘট দেখলেই বোঝা যায় কোনো কুমোরের হস্তশিল্প দ্বারা এই ঘট তৈরি। মাটিকে আপনা আপনি ঘটায়। মাটির ঘট দেখলে যেমন কুমোরের কথা মনে পড়ে, উপাদান কারণ মাটি আর নিমিত্ত কারণ কুমোর, তেমন মাটির ঘট দেখলে যেমন কুমোরের কথা মনে পড়ে, এই জগৎটা সৃষ্টির পেছনে যিনি সৃষ্টি করেছেন, জগৎ দেখলে তার কথা মনে পড়ে। এই জন্য জগৎ মিথ্যা নয়, তবে জগৎ পরম সত্য নয়, জগৎ সত্য। সত্য কেন জানেন? এই জগৎ সত্য এবং পরম সত্য কোনটা বলছি? ধর্ম এবং পরম ধর্ম ভাগবত। দেখুন, আপনি মথুরায় যাবেন, 84 ক্রোশ বৃন্দাবনে যাবেন, 2 মাস আগে রিজার্ভেশন টিকিট কেটেছেন। আপনি চিতপুর থেকে ট্রেনে উঠলেন, ট্রেনে ওঠার পরে ট্রেনের কম্পার্টমেন্ট বা কামরায় যদি যারা আছে, ওই কক্ষে যারা আছে, তারা যদি বলে আপনি কি ট্রেনে ওঠার জন্য ট্রেনে উঠেছেন, উত্তর কি হবে? ট্রেনে ওঠার জন্য ট্রেনে উঠিনি, মথুরায় যাব বলে টিকিট কেটে ট্রেনে উঠেছি। উত্তর কোনটা হবে? ট্রেনে ওঠার জন্যই। ট্রেনে উঠেছি মথুরায় যাব বলে। আচ্ছা, আপনি সিটে বসার পরে যদি কেউ জিজ্ঞাসা করে ট্রেনে উঠেছেন কি সিটে বসার জন্য, উত্তর কি হবে? উত্তর হবে মথুরায় যাওয়ার জন্য। কিন্তু সিটে বসে দাঁড়িয়ে তো যাওয়া যাবে না, সিটে বসে যেতে হবে, তাই বসা। আচ্ছা, ওর মধ্যে আপনি রিজার্ভেশনে ঘুমান, খাবার আদি খান, পাশে যারা আছে তাদের সাথে একটা সম্পর্কও তৈরি হয়ে যায়, কাকা জ্যাঠা বন্ধু, বাচ্চা থাকলে তার প্রতি স্নেহ এসে যায়। আচ্ছা, ট্রেনে কি ঘুমানোর জন্য, খাওয়ার জন্য, আত্মীয় পাতানোর জন্য, সম্বন্ধ করার জন্য উঠেছিলেন? উঠেছিলেন কি জন্য? মথুরায় যাবেন বলে। কিন্তু যাত্রাপথেই যে ঘটনাগুলো ঘটছে এগুলো সত্য বটে, কিন্তু পরম সত্য। পরম সত্য হলো আমাকে মথুরায় যেতে হবে। আচ্ছা, যাদের সাথে সম্পর্ক হলো, খাদ্য বিনিময় হলো, ভাব বিনিময় হলো, তারা 2 স্টেশন আগে আপনার লেবে যাচ্ছে, তারা যদি বলে আপনিও আমার সাথে চলুন, আপনি লাভবেন? আচ্ছা, আপনি যে মথুরা স্টেশনে জংশনে নামছেন, আপনার সাথে যাদের সম্প্রীতি হয়ে গেল, পরিচয়, যদি বলেন তোমরা আমার সাথে লাভ। এই জগৎটা ট্রেনের কামরার মতো। এইখানে যে উঠেছি, পরম সত্য ভগবানের কাছে ফিরে যেতে হবে। এসেছি ওখান থেকে, মাঝখানে স্ত্রী পুত্র সংসারে কামরার মতো যা পেয়েছি, এটা সত্য বটে, পরম সত্য নাই। একদিন এই ট্রেন ছাড়তে হবে। যে সিটে বসে বলছেন আমার সিট, সিটটা আপনার,
এর আগে কত লাখ ওই লোক সিটে বসেছে, আপনার নেমে যাওয়ার পরেও সে বলবে আমার। সংসারের যা কিছু কোনো কিছুই আমার নয়, সত্য হলো ভগবান, তার কাছে ফিরে যেতে হবে। মাঝখানে সংসারটা পরম সত্য নয়। আর ভাগবত বলছে ভাগবত ধর্ম নয়, পরম ধর্ম। পরম ধর্ম মানে কি? ভগবানকে নিজের সম্বন্ধ যারা দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর, এই চারটি সম্বন্ধের দ্বারা ভগবানকে খুব প্রিয়, পরম জ্ঞানে নিবিড় একটা অনুরাগ প্রীতি ভালোবাসার দ্বারা ভগবানের সাথে সম্বন্ধ করাই হলো পরম ধর্ম। গোবিন্দ আমার সন্তান, আমি গোবিন্দের পিতামাতা, এই হলো পরম ধর্ম। গোবিন্দ আমার সখা বন্ধু, আমি গোবিন্দের সখা, এই হলো পরম ধর্ম। গোবিন্দ আমার পরম প্রিয়তম কান্তা যুবতী সুন্দরী সতী নারী যেমন প্রতিজ্ঞান করে, তেমন আমাদের ব্রজ উপাসনায় আছে রাধারানী সখী মঞ্জুরি ভাব নিয়ে কৃষ্ণকে পতিরূপে মঞ্জুরি স্বরূপে তাকে পতিরূপে ভালোবাসা। এই জাতীয় সম্বন্ধ জ্ঞানে ভগবানকে ভালোবাসা প্রীতি করাই হলো পরম ধর্ম। ভগবান খুব বড় আর আমি খুব ক্ষুদ্র। ভগবান আমায় পাপ থেকে মুক্ত করবেন, তিনি সর্বশক্তিমান, আমি ক্ষুদ্র, এটা হলো ধর্ম। আর ভগবানের সাথে সম্বন্ধ করে নিবিড় একটা অনুরাগে ভেদাভেদ ভুলে যে ভালোবাসা, তার নাম পরম ধর্ম। ভাগবত এই পরম ধর্মের কথাই বলতে এসেছে। ভগবান খুব উপরে সর্বশক্তিমান আর তুমি খুব নিচে, এরকম প্রেম হয় না। প্রেম হতে গেলে দুজনকে সমপর্যায়ে আসতে হবে। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। নালে তুমি আমার পুত্র গোপাল, আমি তোমার লালন পালন তাড়ন ভক্ষণ করে বাঁধতেও পারি, হাত তুলতেও পারি, শাসন করতেও পারি। আর এই ভালোবাসাটাই ভগবান চাইছেন। একে বলে ভাগবত ধর্ম, পরম ধর্ম। গোপীরা যেমন, ব্রজবাসীরা যেমন কৃষ্ণকে ভালোবেসেছিল, ভাগবত ভগবানকে আমার নিজের করতে শেখায়, একে বলে পরম ধর্ম। এই জন্য আমরা ভগবান থেকে অনেক দূরে কেন জানেন? ভগবানের সাথে একটা সম্বন্ধের দ্বারা সম্পর্ক নিবিড় না হলে ভালোবাসা যায় না, অনুরাগ যায় না, প্রেমও পাওয়া যায় না। একজন জজ, একজন ম্যাজিস্ট্রেট, কোর্টে তার অনেক সম্মান, কোর্টে তার অনেক মহিমা। সে কোর্টে দাঁড়ালে সকলকে দাঁড়াতে হয়, সম্মান করতে হয়, তার একটা কলমের সইয়ের অনেক মূল্য। কিন্তু ওই জজ বাড়ি আসলে তার মেয়ে ঘাড়ে ওঠে, বাচ্চা মেয়ে, বাবা তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠবো। ওই সময় যদি জজগিরি দেখাতে যায়, তাহলে পুত্র কন্যার ভালোবাসা তাকে আর। ওই সময় স্ত্রী তাকে বলে আজ এখানে বসো, আমি তোমার প্রিয় খাবার রান্না করছি, এগুলো না খেয়ে বাইরে যেতে পারবে না, আমার আদেশ। জজ যদি বলে লোককে আমি আদেশ দিই, তুমি কে আমাকে আদেশ দেওয়ার? আমি জজ। বলেন ওই কোডের এগলাসে তুমি জজ, ঘরের মধ্যে আমি জজ। যদি এই না মেনে নেয়, তাহলে স্ত্রীর প্রণয়নীর প্রণয় সে পাবে না। খাওয়া দাওয়ার পরে মা বলছে তোর মোবাইল দিয়ে দে, মোবাইল কেড়ে নিয়ে ঘরে বিছানা করেছি, ঘুমা, 5টার আগে উঠবি না, আইনের মোটা মোটা বই পড়তে পড়তে তোর চোখের নিচে কালি জমে গেছে, আমি বাইরে দিয়ে দরজা লক করে দিলাম। বলছে মা আমি লোককে কারাগারে ভরি আর তুমি আমাকে ঘরে ধরে দিয়ে রাখছো? বলে হ্যাঁ, তুই আমার আজও খোকা, তোর শরীরের চিন্তা আমাকেই করতে হয়, তাই ঘুমা, আমি বাইরে দিয়ে লক করে দিলাম। ঘরের ভালোবাসাটা শ্রেষ্ঠ না কোডের ভালোবাসাটা শ্রেষ্ঠ? কথা বলুন। কোডে আপনি অনেক উঁচু, অনেক বড়, অনেক মর্যাদা, কিন্তু ঘরের ভালোবাসা না থাকলে আপনার জীবন বৃথা। পুত্র কন্যা স্নেহ, স্ত্রীর প্রণয়, পিতামাতার এই মমতা আদর, ভগবান বলছেন কি আমাকে খুব বড় সর্বশক্তিমান মনে না করে ঘরের একজন করে ভালোবাসো। এই ভালোবাসাটাই আমি তোমাদের কাছে চেয়েছি, এই ভালোবাসাটাই আমি তোমাদের কাছে চেয়েছি। আমাকে নিজের করে নাও, আপন করে নাও, দেয়ালে টানিয়ে রেখো না। খুব বড় মনে করলে আপনারই হীন জ্ঞান, অযোগ্যতা, বুদ্ধি, এই দৈন্য দরকার আমাদের। কিন্তু ভগবান কি বলেছেন?
আমারে উত্তম মানে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। আমাকে খুব বড় মনে করে আর নিজেকে ছোট, তার প্রেমে অধীন আমি হই না। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। চৈতন্য চরিতামৃতের ভাষা ভাগবত পরিপূরণ করেছে চৈতন্য চরিতামৃত গোস্বামী গ্রন্থগণ, রূপ সনাতনের গ্রন্থ। সেখানে বলছেন ভগবানকে নিজের করে একটা সম্বন্ধ করো। সম্বন্ধ, এই ফুলগুলো কোনোদিন মালা হতে পারত না যদি সুতোর সাথে সম্বন্ধ না হতো। ভগবান ভগবান করছি, ভগবানের সাথে আমার সম্বন্ধ কি? আমি কি রূপে ভগবানকে দেখি, ভালোবাসি কি রূপে? সম্বন্ধ ছাড়া দেখুন, সম্বন্ধের মূল্য কেমন জানেন, শক্তি কেমন জানেন? যুবক এবং যুবতী একত্রিত বাস করতে পারবে না, কিন্তু একজন সুদর্শন যুবক, সুদর্শনা যুবতী এক ঘরে 10 বছর থাকলেও তাদের কোনো বিকার আসবে না যদি সম্বন্ধটা ভাই বোনের হয়। সম্বন্ধের ক্ষমতা দেখুন। সম্বন্ধ না হলে কোনো বস্তুর প্রতি আপনার অনুরাগ জন্মাবে না, টান জন্মাবে না, কর্তব্য জন্মাবে না। তো ভগবানকে মানি, আমি সনাতন হিন্দুর ঘরে জন্মেছি, আমি ভগবান মানি, তা ভগবানের সাথে তোমার সম্বন্ধটা কি? আরে 1 সপ্তাহ আগে যে যুবক ওই যুবতীকে চিনত না, গুরুজনেরা পরস্পর মিলিত হয়ে বিবাহ ঠিক করলো। ব্রাহ্মণ এসে হাতে হাত দিয়ে কয়েকটা মন্ত্র বলে দিল, লাল সুতা জড়িয়ে দিল, তাতে সারা জীবনের সুখ দুঃখের সাথী হলাম। সম্বন্ধ না হলে হয় এটা? তো ভগবানের সাথে আমার তো একটা সম্বন্ধ থাকবে। আপনি এখন নিজের কাছে প্রশ্ন করুন তো, ভগবানের সাথে আপনার সম্বন্ধ কি? বন্ধুর, প্রিয়তমার, বাৎসল্যের, কোনটা সম্বন্ধ? এই জন্য ভগবান বলছেন সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ, তেইশাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম। আমার সাথে যুক্ত হয়ে সম্বন্ধ করে ভালোবাসো, নালে অনুরাগ জন্মাবে না। এই জন্য ভাগবত আমাদের পরম ধর্মের কথা বলতে শিখিয়েছে, সেটি হলো ভগবানের সাথে একটা সম্বন্ধ, রসের ভজন। এটা খুব কঠিন, এটা খুব মানে খুব বাইরের নয়, একবারে অভ্যন্তরীণ, অন্তরের প্রীতি মাখানো ভালোবাসার কথা কি বলবো। সুদামা কৃষ্ণ কাঠ কাটতে গুরুমায়ের আজ্ঞায় জঙ্গলে গেছে। ঝড় উঠে ডালপালা শাখা প্রশাখা ঝড়ে ভেঙে পড়ছে। সুদামা বলছে কানাই, ভাই কানাই শুয়ে পড়। বলে কেন শুয়ে পড়ে? পড় না, কথা বলিস না। কৃষ্ণ যেই ধুলাতে শুয়ে পড়েছেন, সুদামা ওর অঙ্গের উপরে ওর অঙ্গটা ঢেকে ও সাষ্টাঙ্গে শুয়ে পড়েছে। বলে কি রে সুদামা? কানাই রে, ডালপালা ভেঙে পড়লে আমার বুকে পড়ুক, যেন তোর বুকে না পড়ে। সখারা ফল খেতে খেতেও দেখছে যে এই ফলটা তিতো, মিষ্টি না। ওটা রেখে দিয়ে এটো করে দেখছে যে ফলটা মিষ্টি, সেটা কানাইকে দেব। এইরকম ভালোবাসা। ব্রহ্মারও মাথা ঘুরে গেল যে এটো খাই সে ভগবান হয় নাকি? বৃন্দাবনের পরম ধর্ম ভাগবত ধর্ম ব্রহ্মাও বুঝতে পারলো না। আমরাও বুঝতাম না যদি শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ এসে ভাগবত ধর্ম না জানাতেন। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। যেটা ব্রহ্মারও অপচার ছিল, ব্রহ্মাও পায়নি, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু কৃপা করে, করুণা করে আমাদেরকে সেই ব্রজরস, ব্রজ প্রেম, রাধা দাস্য দিতে এসেছিলেন। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে চৈতন্য মহাপ্রভু এসেছেন, নিতাই চাঁদ এসেছেন। বৃন্দাবনের গোপী প্রেম জাগায় ভগবতে, একলা নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। যা ব্রহ্মাও পায়নি, দেবতাদেরই কি কথা, মুনি ঋষিরাও যা সন্ধান জানেনি, সেই ভগবত ব্রজ প্রেম, রাধা প্রেম, রাধা দস্য দিতে নিতাই চাঁদ মহাপ্রভু অকাতরে বিতরণ করলেন। আপনি করি আস্বাদনে শিখাইল জগৎ জনে,
প্রভু চিন্তামণির প্রেমধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। পতিত পাষাণ্ডী অতি দুরমতি, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সরিল, যাচি গিয়া ঘরে ঘরে। এমন দয়াল, এমন কৃপা, এমন ভাগবত ধর্ম অন্য যুগে আসেনি। দুয়ারে দুয়ারে গিয়ে নিতাই চাঁদ মহাপ্রভু আমাদের চিত্তে ব্রজ প্রেম দিলেন, আর আমরা তার সন্ধান করলাম না যে ভগবানকে কি করে ভালোবাসতে হয়। শুধু ফুল জল দেওয়া নাই, সারা জীবন কীর্তন করলাম, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। কোথায় সেই বিলাস কুঞ্জ? সারা জীবন গাইলাম, এই নিবেদন ধরো, সখীর অনুগত করো। কে সখী? কার অনুগত্যে আমি যুগল সেবা করব? গুরুদেব বলে দিলেন, আরাধ্য ভগবান ব্রজেশ্বতনয়স্তদ্ধামং শ্রী বৃন্দাবনং রাম কাচিত বাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। সেই বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগলের উপাসনা, তাকে জেনেছি, তাকে পেয়েছি। এগুলি বড় মহিমাপূর্ণ। এটি গোস্বামী গ্রন্থ অনুশীলন না করলে, রূপ সনাতন গোস্বামীগণের আনুগত্য না নিলে, বিশুদ্ধ ব্রজধারার দীক্ষা শিক্ষা না পেলে আমরা এটা কোনোদিন বুঝতে পারবো না। ওই বাইরে বাইরে ভগবান তুমি শ্রেষ্ঠ, ভগবান তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, এই ভেবেই বলবো, প্রীতি আর হবে না, পরম ধর্ম আর হবে না। এই জন্য ভগবানকে একটি সম্বন্ধ জ্ঞানে নিজের একান্ত আপন করে নিয়ে অনুরাগ রং লাগিয়ে তাকে ভালোবাসার নামই হলো পরম ধর্ম। এটাই ভাগবত আমাদের জানিয়েছে। এই পরম ধর্মের কথা আমরা আগামীকালও আস্বাদন করব, যে পরম ধর্মের পরিপূর্ণ রূপ কি। কাল যেহেতু এই জীবাধমের এই আসনে আসার কথা আছে, অন্তিম কাল দিন, এই জন্য আমরা ব্রজলীলা হয়তো আস্বাদন করব। আজ আমি ভাগবতের মহিমা আপনাদের জানাতে একটু চেষ্টা করেছি, যে ভাগবত শ্রবণ করুন, ভাগবত মহিমা, ভাগবত তত্ত্বকে জানুন। এই ভাগবত মহিমা, ভাগবত গুণগাথা শ্রবণ ব্যতীত আমাদের চিত্ত শুদ্ধি হবে না। আমরা প্রগতি পরম ধর্মের পথে, আমাদের আত্মকল্যাণের পথে এগিয়ে যেতে পারবো না। গভীর একটি শ্লোক উচ্চারিত হয়েছিল, তাতে একটি শব্দ ছিল ইতর রাগ বিস্মরণা। যদি ভগবানের অধরামৃত পান, ভগবানকে যদি একটু ভালোবাসা প্রীতি দিতে পারেন, ইতর রাগ চলে যাবে। ইতর রাগ বললে অনন্ত জন্মের যে কামনা বাসনা দুর্বাসনা, এই ইতর অর্থাৎ ভগবান ব্যতীত অন্য বস্তুতে যে আমাদের আবেশ, এটি চলে যাবে। এই জন্য গোপীরা বলছেন, সুরতবদ্ধ নাম শোক নাশনম। শ্রী গোবিন্দের অধরামৃত যদি কেউ পান, তার কথামৃত, তার প্রসাদ অমৃত, ভাগবত অমৃত, লীলামৃত যদি কোনোদিন পান করতে পারেন, তবে বলছেন সুরতবদ্ধ নাম। ইতর রাগ চলে যাবে। ইতর রাগ বলতে আমাদের মধ্যে যে বাসনা কামনা জন্ম জন্মান্তরের আছে, ওগুলো চলে যাবে। ইতর রাগ বিস্মরণাম। সুরতবদ্ধ নাম মানে প্রেম বর্ধন পাবে। হরি কথা, ভগবানের কথা, রাধা মাধবের কথা, মহাপ্রভুর কথা যত শুনবেন, বলে সুরতবদ্ধ নাম, তার লীলা, তার নাম রূপ শুনতে শুনতে তার প্রতি প্রেম বৃদ্ধি পাবে। তার কথা শুনতে, তার রূপ মাধুর্য, তার লীলা মাধুর্য, তার বংশী মাধুর্য, তার অধরামৃত মাধুর্য, তার চরণামৃত মাধুর্য, এগুলি পরপর আপনার ভিতরে লোভ জেগে যাবে। এই জন্য বলছেন সুরত বর্ধনা। শ্রীকৃষ্ণের অধরামৃত প্রেম বর্ধন হয়, তার গুণগাথা লীলাগাথা ভক্তমুখে শ্রবণ করলে প্রেম বর্ধন হয়, বলে শ্রুত বর্ধনা। আচ্ছা, এক মুষ্টি খাদ্য, এক গ্রাস অন্ন মুখে তুললে তিনটে কাজ একসাথে হয়। কি কি হয়? তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি। এক মুঠো অন্ন গ্রাস মুখে দিলেন, তা প্রিয় খাদ্য মুখে দিতে একটা তুষ্টি মানে সন্তুষ্টি আসে কিনা? প্রিয় কোনো খাদ্য জিহ্বায় দিলে একটা সন্তোষ আসে না? আর কি হয়? ওই খাদ্যটা ভেতরে গিয়ে রস রক্তের দ্বারা কিছুটা পুষ্টিও সঞ্চয় হয়। আর কি হয়?
এক গ্রাস মুখে দিলে ক্ষুধাটা কিছুটা কমে যায়, তাকে ক্ষুধা নিবৃত্তি বলে। এক গ্রাস অন্ন যদি, এক গ্রাস ভোজন করলে যদি তোমার ভেতরে তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি হয়, তবে সাধুমুখে হরি কথামৃত, গোবিন্দের নাম রূপ লীলামৃত তুমি সামান্য কর্ণ দিয়ে যদি পান করো, তাহলে তোমার হৃদয়ে জগতের ক্ষুধা চলে যাবে। তুষ্টি পুষ্টি রূপ গোবিন্দের চরণে তোমার প্রীতি বৃদ্ধি হবে, প্রীতি বর্ধন হবে। এই জন্য ভগবানের এই অধরামৃত প্রসাদ পান করো। এটা গোপীকৃত শ্লোক। রাসলীলাতে গোপী গীতে গোপীরা এই শ্লোকটি কীর্তন করেছিলেন, সুরত বর্ধনম। তোমার অধরামৃত, তোমার কথামৃত যদি কেউ পান করে, ধীরে ধীরে সেই ভোজনের দ্বারা যেমন ক্ষুধা নিবৃত্তি হয়, ইতর বাসনা চলে যাবে, কামনা বাসনা চলে যাবে, আর কি হবে, তার হৃদয়ে সন্তোষ আসবে, আর তোমার প্রতি পুষ্টি অর্থাৎ প্রেম বৃদ্ধি পাবে। আমাদের এই ব্রজভক্তিটা পুষ্টি মার্গ বলা হয়। বল্লভাচার্য বলেছেন এটা পুষ্টি মার্গ। সন্তানকে মা আদর করে খাওয়াচ্ছে, অথচ তার শরীরে পুষ্টি হচ্ছে না। খাদ্যটা ঠিক আছে কি, শরীরে কোনো রোগ আছে, এই জন্য পুষ্টি পাচ্ছে না। তো আমি গুরুমন্ত্র নিয়েছি, আমি ঠাকুরের ভজন করি, আমি হরিনাম করি, অথচ আমার হৃদয়ে পরমানন্দ আসছে না, পুষ্টি আসছে না। বলে যা, ভজনটা যথাযথ হচ্ছে না, ভজনটা যথাযথ হচ্ছে না। এই জন্য প্রেম বর্ধন হয়, স্বরূপের অনুভূতি জেগে ওঠে। আমি এই শরীর না, আমি এই স্ত্রী পুত্র সংসারের এখান থেকে 50 বছর আগে ছিলাম না, পরেও হয়তো থাকবো না। আমি শরীর না, আমি সংসার না, এদের প্রতি আমার কর্তব্য আছে স্ত্রী পুত্র, কিন্তু আমি ভগবানের এই স্বরূপ জ্ঞান, ভগবানের অধরামৃত জেগে যায়। কে বলে সুরত বর্ধনম। গোপীকৃত শ্লোক বড় মহিমাপূর্ণ। বলছেন এর দ্বারা আমাদের স্বরূপ স্মৃতি জাগবে। পরের শব্দটি বলেছে শোক ও নাশনা। এই একটা কথা আপনাদের একটু মন দিয়ে শুনতেই হবে। মানুষ আজ শোকাহত, মানুষ আজ বড় রোগ শোক জ্বালা যন্ত্রণায়, সব পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাষ্ট্রীয় পরিস্থিতি, সবখানে মানুষের মধ্যে একটা ঘন গাঢ় অন্ধকার নেমে এসেছে। কোনো মানুষের মধ্যে আজ প্রকৃত পরম শান্তি, পরম শান্তি নাই। এই যে দুঃখ, এই যে দুশ্চিন্তা, এই যে মানসিক অসন্তোষ আজ মানুষকে মানসিক রোগগ্রস্ত করে দিচ্ছে। এই রোগ থেকে, এই শোক থেকে মুক্তির একমাত্র উপায় গোপী বলছেন তোমার অধরামৃত, তোমার কথামৃত, তোমার লীলামৃত যদি কেউ পান করতে পারে, শোক ও নাশনাম, তার শোক দূরে যাবে। ভগবানের গুণগাথা এমন মহিমাপূর্ণ, এতে শোক থাকে না। সেজন্য শ্রীবাস ঠাকুরের মতো, শ্রীবাস পণ্ডিতের মতো একমাত্র ছেলে, মৃত ছেলে ঢেকে এসেও প্রভুর সাথে কীর্তন করেছিলেন, নৃত্য করেছিলেন, প্রভুর কথায় বলেছিলেন তুমি যেখানে সেখানে কোনো দুঃখ আসতে পারে না, তুমি মঙ্গলময়, তুমি সূর্য স্বরূপ, সূর্যে কখনো আধার নামে না। একথা বলতে পারে কারা? যারা ভগবান প্রেমামৃত পান করতে করতে জগতের এই সংসারের শোক তাপ তাদের দূর হয়েছে। শোক নাশের আর কোনো উপায় নাই। শোক দূর করতে গেলে, মানসিক অসন্তোষ দূর করতে গেলে ভগবানের অধরামৃত অর্থাৎ এগুলি পান করতে হবে। গোপীগণ বলছেন রোগ শোক জরা, এই সংসার দুঃখময়। এই সংসারটার নাম গোবিন্দ দিয়েছে দুঃখালয়। আপনি আমি সুখ খুঁজে বেড়াচ্ছি। এক ছেলে তার বাবার কাছ থেকে 50টি টাকা নিয়ে আম কিনতে গেছে বাজারে। আর এই লাল টকটকে এক দোকানদারের কাছে আম এনে ধুতে গিয়ে ওটা গলে গেছে। আসলে ওটা খেলনা, মাটির রং করা আম। দোকানদারকে গিয়ে বলছে এই আম তো রস নেই, খাওয়া যায় না, মাটির আম, রং উঠে গেছে, এই আম কেন দিলে? দোকানদার বলছে এই দেখো, এখানে সাইনবোর্ড তুমি পড়োনি, এখানে লেখা রয়েছে নকল ফলের দোকান, এটা তো আসল ফল না। তুমি আসল ফল মনে করে কিনে নিয়ে, ওটা তো আম, রং করা মাটির। তেমন গোবিন্দ বলছেন এই সংসারটা দুঃখের আলায়, আপনি আমি রং ছড়িয়ে সুখ খুঁজে বেড়াচ্ছি। যৌবন বেশি দিন থাকে না এখানে। এখানে স্বার্থ পুরিয়ে গেলে নিজের আপনজনরাও আর আপনাকে ভালোবাসবে না। সংসারকে যতদিন দিতে পারবেন রূপ যৌবন দিয়ে, পরিশ্রম দিয়ে, সংসারের অন্যকে যতদিন সুখ দিতে পারবেন,
ততদিন আপনার প্রয়োজন। সুখ দিতে পারবেন তো আর আপনার প্রয়োজন, এরই নাম সংসার। এখানে বিল্লমঙ্গল যদি 2 মাস প্যারালাইসিস হয়ে মলমূত্র বারান্দায় বসে ত্যাগ করে, তখন সবাই ছেড়ে দিতে ব্যস্ত হবে, প্রভু নিষ্কৃতি হোক। এখানে যতদিন সুখ দিতে পারবেন, অর্থ বিত্ত যৌবন অন্যের সুখের কারণ হবেন, ততদিন আপনার প্রয়োজন। সুখ নাই, সুখ দিতে পারবেন না, আর জগৎ আপনাকে চাইবে না। এই জন্য এটা খেলনা। গোবিন্দ বলছেন দুঃখের আলয় সংসার, আপনি আমি সুখের গড়ে তুলছি সব আসবাব। আচ্ছা, এই যে এত টিভি ফ্রিজ আসবাবপত্র সাজিয়েছি, সাজানো ঘর কে না সাজায়? মরার পরে মাটির কলসিটাও ভেঙে দিয়ে আসবে, ওগুলো দেবে না। আর মানুষ কি চালাক দেখুন, মারা গেলে কাঁদে, দেখবেন ওগো কোথায় গেলে, আমার কি হলো, সব চলে গেল, এত কাঁদে। আর কি বলে জানেন, বাবার এই জুতোটা বাবা ভালোবাসতো, লাঠি ছাতিটা ভালোবাসতো, বাবা এই কাঁথাটা ভালোবাসতো, জামাটা ভালোবাসতো, দিয়ে দেয়। কিন্তু হাটে যদি 1 ভরির আংটি থাকে, কত চালাক জানেন আমরা স্বার্থটা ঠিক বুঝি। ওই সময় বলবে না বাবার হাতের আংটি বাবার বড় প্রিয় ছিল, দাও চিতায় না। এই জন্য এই সংসারটা গোবিন্দ নাম দিয়েছেন দুঃখালয়। তুমি এখানে সুখ খুঁজতে দেও না, সংসারে সুখ নাই না। যদি সংসার কৃষ্ণের করতে পারো, ভজনের করতে পারো, ভজন করতে পারো, তাহলে ভজনেই আনন্দ আছে। অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। গোবিন্দ বলছেন এটা অনিত্য, এটা দুঃখপ্রদ, একমাত্র আমার ভজনেই আছে আনন্দ। তো সেই ভজন যদি সংসারে না থাকে, গৃহে না থাকে, আরো একটা সতর্ক বাণী উচ্চারণ করি ছোট মুখে। গৃহে যদি ধর্ম অনুশীলন না থাকে, গৃহে যদি ভগবানের আরাধনা উপাসনা গীতা অধ্যয়ন না থাকে, তাহলে ওই গৃহের মধ্যে পুরুষরা যেমন ধর্ম বিমুখ হবে, আর পুরুষ যদি ধর্ম বিমুখ হয়, নারীরা তখন দুষ্ট বুদ্ধি তাদের মধ্যে ভর করবে। গীতায় অর্জুন বলেছেন, অধর্মমি ভবাৎ কৃষ্ণ দুষ্টেষু কুরু স্ত্রীয়। পুরুষের মধ্যে যদি আদর্শ না থাকে, সংসারে যদি ভগবত ভজন না থাকে, পুরুষ হবে ভগবত বিমুখ এবং নারীদের মধ্যে দোষ এসে যাবে। আর এই বর্ণ সংকরের দ্বারা ওই গর্বে, ওই সংসারে যেসব সন্তান আসবে, তারা চরিত্রবান, আদর্শবান, ধার্মিক ভক্ত হবে না। তাদের দ্বারা বংশ উদ্ধারও পাবে না, তাদের দ্বারা কোনো পিণ্ড জল পিতৃপুরুষের কল্যাণে আসবে না, বরঞ্চ 21 কুলকে নরকে ডোবাবে ওই কুসন্তান। এসব সতর্কতা আছে আমাদের। পৃথিবীতে এখন সব থেকে বড় কঠিন কাজ সন্তান মানুষ করা। মানুষ মানে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ইঞ্জিনিয়ার, মাস্টার করা না, তাকে আদর্শ চরিত্রবান খাঁটি মানুষ করে তোলা। এটা এখন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হয়ে গেছে, কারণ আমাদের গৃহেও ধর্মের অনুশীলন নাই। গীতা পাঠ হয়, সবাইকে নিয়ে একটু হরিকথা বলতে হয়। শিব ঠাকুর যখন হরিকথা বলতেন, পার্বতীকে কোলে বসিয়ে বলতেন। আরে এই দেখেই তো চিত্রকেতু রেগে গেল, শিব তুমি হরিকথা শোনাচ্ছ স্ত্রীকে কোলে রেখে। পার্বতী অভিশাপ দিয়ে দিল, যা অসুর কোলে যা, দোষ দেখছিস। আর এই স্ত্রীকে নিয়েই তো হরিকথা বলতে হয় সংসারে। পরিবারের সকলে যদি গীতার একটা করে শ্লোক 5 মিনিট পরে অনুশীলন করে, ঝাঁস কাসর বাজিয়ে সকাল সন্ধ্যা একটু হরিনাম করে, এর দ্বারা অনেকের অমঙ্গল দূর হয়, অভিশাপ আসতে পারে না। আজকের আমাদের সন্তানরা ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে, অন্য ধর্মে চলে যাচ্ছে। এর মূল কারণ কি? যে গৃহে ভগবানের উপাসনা নেই, ধর্মীয় আরাধনা নেই, তারা তো বিপদগামী হবেই। অসৎ সঙ্গে তারা তো পথ হারিয়ে বসবেই। আমাদের পূজা পার্বণ নাম যজ্ঞ শুধু আসরে, বাড়িতে নাই। কিন্তু মহাপ্রভু সতর্ক করেছিলেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। মহাপ্রভু দেখাচ্ছেন গৃহে ভজন করো। আমরা আজ গৃহে কিছু নিয়ে যাই না, গৃহে আজ আমাদের উপাসনা নাই। এই জন্য সতর্ক হওয়ার দিন এসছে। শোক যাবে না, দুঃখ জরাব্যাধি অভিশাপ যাবে না। গোপীরা বলছেন, শোক নাশনাম তোমার অধরামৃত, তোমার গুণগাথা, তোমার ভজনই জীবের শোক নাশ হয়, অন্য কিছুতে হয় না। দুঃখ নাশ, ত্রিতাপ জ্বালা নাশের একমাত্র উপায় ভগবানের অধরামৃত। আচ্ছা, ভক্তদের দুঃখ ভগবান দূর করেন,
ভক্তদের দুঃখ টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী রমণীর জন্য না, ভক্তের দুঃখ তোমাকে পাচ্ছি না বলে। হে গোবিন্দ, হে রাধারানী, তোমায় কেন পাচ্ছি না, তোমার চরণ কেন প্রাপ্ত হতে পারছি না? বলে এই দুঃখ, আধ্যাত্মিক দুঃখ ভগবান দেখা দিয়ে কৃপা করে দূর করে। সব দুঃখ, আধ্যাত্মিক দুঃখ, জাগতিক দুঃখ দূর হওয়ার একটাই মহৌষধি, তব কথামৃতম শোক নাশ নাম। রাধারানী বলেছিলেন ভ্রমণকে, উদ্ধবকে বলেছিল, কৃষ্ণ মথুরা থেকে, বৃন্দাবন থেকে চলে গেছে, ব্রজধাম থেকে। কৃষ্ণের অদর্শনে আমরা বাঁচতাম না, প্রাণটা থাকতো না। কিন্তু কৃষ্ণ চলে গেলেও বাঁচতে পারি, কিন্তু তার কথা যদি চলে যায় তাহলে বাঁচবো না। কৃষ্ণ কথাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য বললেন শোক নাশ নাম স্মরিত বিনোনা সুষ্ঠু চম্বিতম। দেখুন গোবিন্দের অধরামৃত যেটি, বংশীতে তিনি যখন পঞ্চম তানে সুরলহরীতে বংশী বাজাচ্ছেন গোবিন্দ, গোবিন্দের বংশীর ধ্বনিতে কি হয়েছে জানেন? যে বাছুরগুলো মায়ের বাটে দুগ্ধ পান করছিল, বাছুরের দুগ্ধটার ভেতরে গিলতে পারছে না, গালসি দিয়ে পড়ে যাচ্ছে, বাঁশির দিকে মোহিত হয়ে বৎসগণ আর তাকিয়ে আছে। আর গোমাতা কি করছে? বৎসকে দুধ দিতে ভুলে গেছে, গোমাতার সামনে তৃণখণ্ড খেতে ভুলে গেছে, গোবিন্দের বংশীতে উৎকর্ণ হয়ে তারা তাকিয়ে আছে। আরে আকাশের মেঘগুলো যেতে যেতে বংশীর ধ্বনিতে থমকে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণের উপরে সেবা দেওয়ার জন্য মেঘ হয়ে ছায়া দিচ্ছে। যমুনার তরঙ্গ তরঙ্গায়িত নীল যমুনার জল ভেসে যেতে যেতে বংশীর ধ্বনি যেই শুনল, যমুনা উজানে উল্টো দিকে বেয়ে গোবিন্দের পানে আসতে লাগলো। আর বৃন্দাবনের সমস্ত বৃক্ষগুলো নত হয়ে গোবিন্দের বংশীর ধ্বনিতে আমোদিত হয়ে গেল। ব্রহ্মার ধ্যান ভেঙে গেল, যোগীষী হৃদয়েও ধ্যান ভেঙে গেল। দেবীগণ যারা বিহার করছিল স্বর্গে, তাদের বসন মুক্ত হয়ে গেল কৃষ্ণের বংশীর ধ্বনিতে। হলো না শুধু আমার, তার এই বংশীর ধ্বনি গুরুর মন্ত্রের দ্বারা, হরি নামের দ্বারা, ভাগবত কথার দ্বারা আজও তিনি ডাকছেন। তার মুরলীর ধ্বনি এই হরি কথার মধ্যে, শ্রীগুরু মন্ত্রের মধ্যে, হরিনামের মধ্যে কৃষ্ণ আকর্ষণ করছেন। বেনু সুষ্ঠু চম্বিতাম স্মরিত। আর গোপীগণ কি করেছে? গোপীগণ কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে তারা কড়াইতে জল নিয়ে জ্বলন্ত অগ্নির উপরে জল দিয়ে দিচ্ছে। তারা পরমান্ন রাত্রে গিয়ে লবণ দিয়ে দিচ্ছে, সব ভুল হয়ে যাচ্ছে। বংশীর ধ্বনি গিয়ে পায়ের আলতা মাখছে। তারা কোথায়? পায়ের আলতা তারা গায়ে মাখছে। ঠোঁটের রংটা তারা দিচ্ছে চোখের রংটা দিচ্ছে ঠোঁটে। গোপীগণ যেন বললেন, দেখো সংসার কাজে ভুল হয় হোক, দেখবেন কামের পথে যেতে গেলে দেহের শ্বাসটা ভুল হয় না, দেহের শ্বাসটা সুন্দর হয়। আর শ্যামের পথে গেলে বাইরের দেহের শ্বাস ঠিক থাকে না, অন্তরের শ্বাস ঠিক থাকে। কামের পথে যেতে গেলে মানুষ দেখবেন খুব সেজে গুজে যায়, এবার পরিপাটি হয়ে যায়। কিন্তু বৃন্দাবনে গিয়ে পোশাক নয়, সৌন্দর্য নয়, ওখানে ধুলা মাখে। অর্থাৎ ভেতরের শ্বাসটা সাজতে হবে। গোপী তাই শেখাচ্ছে, শ্যামের পথে যেতে গেলে বাইরের সাজ নয়। আরে বাইরের সৌন্দর্য বেশি দিন টিকে না। মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে, তার ভক্তিতে, তার মনে। বাইরের সৌন্দর্য বেশি দিন মোহিত করে রাখা যায় না কাউকে, ওটা সৌন্দর্য নয়। সৌন্দর্য হলো অন্তরের, সৌন্দর্য হলো ভজনের, সৌন্দর্য হলো ভগবত প্রেমের। তাই তার মধুর বর্ষণকারী বেনু শ্রীকৃষ্ণের অধর চুম্বন করে যখন গোবিন্দ যমুনায় বাঁশিটা ধুয়ে দিতেন, ওই গোবিন্দের অধরামৃত যমুনার জলে লেগে তরঙ্গ বাড়ত। ওই তরঙ্গ যেমন যমুনার কোলে যে বৃক্ষ আছে তাদের ফুলে ফলে পল্লবিত করত। বৃন্দাবনের বাতাস মধুমা আছে, এইসব কথা শব্দ দিয়ে বোঝানো যায়? গোবিন্দের অধরামৃতের এরকম মহিমা। আপনারা যদি প্রশ্ন করেন এই অধরামৃত কোথায় পাবেন, তবে বলবো এই হরি কথার মধ্যেই গোবিন্দের অধরামৃত। আর একটা অধরামৃত পেতে পারেন যদি চেষ্টা করেন, সেটা হলো বাড়িতে একটু শুদ্ধ আচারে ভগবানকে ভোগ লাগাতে হবে। ভগবান ওটা গ্রহণ করলে ওটা প্রসাদ হয়ে যাবে, ওই হলো ভগবানের অধরামৃত। এ কথা আর বলে কি হবে? আজকে হরিবাসর, আমি বাজার দিয়ে আসছি, দুর্দশা দেখে কষ্ট হয়।
কিছু মায়েরা শাঁখা সিঁদুর পরা, তারা ওই মানে মাংসের দোকানে মাংস কিনছে। আচ্ছা, একাদশী আমি দূরে দাঁড়িয়ে দেখে হৃদয় ব্যথা না, একজন সনাতনী হিন্দু শাঁখা সিঁদুর পরা, ওই যে জন্তুটাকে গরম জলে হত্যা করা হচ্ছে সেই বস্তু সে নিয়ে আসছে। একাদশীর দিনে এটা সম্ভব? এটা কি মানুষকে বলে দিতে হয় যে বাবা একাদশীর দিনটা অন্তত এই আমিষাহারটা করো না? ভগবানকে না দিয়ে পাওয়াটা একরকম চৌচবৃত্তি। এ পৃথিবীর যা কিছু সব তার সৃষ্টি, তাকে না দিয়ে পেতে নেই। এই জন্য অধরামৃত পাওয়া যায়। আজকে যে পোশাকটা আপনারা এখানে পাবেন, বাড়িতে এই জাতীয় পাবেন না। বাড়িতে পাবেন না মানে যেটা নিবেদন হয়নি। এই জন্য যা কিছু পান একটু ভগবানকে দিয়ে পেতে শুরু করুন, ওর মধ্যে দিয়েই অধরামৃত পাওয়া যাবে। প্রসাদ গোবিন্দে, প্রসাদের মধ্যেই গোবিন্দের কৃপা আছে। ওটা অন্ন নয়, ওটা গোবিন্দময় হয়ে যায়। বাজারের একটা বাতাসা আর হরি নামে হরিলুট দিয়ে একটা বাতাসার মান কি এক? সাধারণ পানীয় শীতল এক গ্লাস জল আর রাধা মাধবের চরণ ধুয়ে নিয়ে ওই জলটা গ্লাসে নেওয়া কি একই জল? একই জল নয়। ভগবানকে নিবেদন করলে, আরে পুতনা তো বিষ দিল কৃষ্ণকে, গোবিন্দ অমৃত দিয়ে দিল তাকে, বৈকুণ্ঠ গতি দিয়ে দিল তাকে। গোবিন্দ বলছেন আমাদের যে বিষ দেয় সে বিষ অমৃত হয়ে যায়। কালীয় নাগ গোবিন্দের চরণে বারবার বিষ ঢালছে, সহস্রমুখে কালিয়া নাগ কালীয় হর্দে বিষ ঢালছে। কে যেন বলছে কালীয়, যে চরণ মনি ঋষিরা যুগ যুগান্তর তপস্যা পায় না, সেই চরণ পেয়ে তুমি বিষ ঢালছো। কালিয়া বলছে আমার আছে তো বিষ, গোবিন্দ দিয়েছে তো বিষ, আমি অমৃত কোথায় পাবো? যা দিয়েছে তাই তো দিচ্ছে। আর আমি এটা জানি ওই চরণে বিষ গেলে ওটা অমৃত হয়ে যায়। আসুন না, তাকে দিয়ে পাই, তাকে দিয়ে পাওয়ার একটা চিন্তা ভাবনা মনে আসুক। এই অধরামৃত যদি পান তাহলে কি হয়? নৃনাম ইতর রাগ বিস্মরণাম বলেছেন, ইতর মানে ছোট নিকৃষ্ট চিন্তাগুলো, কাম কামনাগুলো চলে যাবে। সুখপ্রদ এবং আমাদের ভিতরে অল্প বুদ্ধি, শুধু শুষ্ক জ্ঞান কর্ম থাকবে না, ভক্তি এসে দাঁড়াবে। যদি আমরা শ্রী গোবিন্দের অধরামৃত পান করতে পারি। শুধু ভক্তগণ, আগামী দিন আমরা এই অধরামৃতের লালসায় থাকলাম। গোবিন্দ কৃপা করলে আগামী দিন আমরা একটু ব্রজ লীলা কথাতে প্রবেশ করব। লীলা কথাতেই আনন্দ। আজকে যে কথাটি বললাম এটা ভূমিকার কথা, শুষ্ক কথা। তবে এইটুকু বলবো, তত্ত্ব জানা দরকার, মহিমা জানা দরকার। তার উপরেই কালকে আমরা হয়তো লীলা কথা আস্বাদন ব্রতী হব। আপনারা যারা এই অনুষ্ঠান দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, অনুষ্ঠানের যাতে সর্বাঙ্গীন সুন্দর করার প্রয়াস থাকে, সেবা মনোভাব নিয়ে মানুষকে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করার মানুষ নিয়ে সকলে সহযোগিতা করবেন। আগামীকাল মহাপ্রভুর কৃপা হলে আমরা এমনি করে হরিকথায় ব্রতী হওয়ার সংকল্প করে আজকের মতো হরিকথা